চ্যানেল তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগ তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো নাও, স্কিপ করো না। চলো, আমি সকাল সকাল বাসি কাজ সেরে নিয়েছি। অনেকগুলো কাচতে হয়েছে আজকে, অনেকটা বেলা হয়েছে। আজকে রোদ দিয়েছে খুব সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ দিচ্ছে। আর পুজোটা সেরে নিলাম, চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে যাব দোকানে। চলো, আজ থেকে তোমরা দোকানের প্রায় দোকানের ঘরের ব্লগ মিলিয়ে পাবে, দেখতে থাকো। চলে যাব দোকানে। চেঞ্জ করে নিয়েছি, উলিগুলির গেঞ্জিটা পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা আছে এখনও, আর জুতো পরে নেবো, কিছু করার নেই। চলো, এখনও কিন্তু মুড়ি জলখাবার খাইনি, ছেলে মেয়েটা খেয়েছে, আমি খাইনি। দোকানে গিয়ে খাবো। যা সবজি হয়েছে না, তোমার দাদাভাই কী করেছে দেখবো, আর সবজি দিয়ে একটুখানি নিয়ে আর চারটে মতো মুড়ি খেয়ে নেবো। তোমার দাদাভাই এখন আদৌ খেয়েছি কিনা জানি না। চলো, এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছ একা একা, বাবু এলো না। জয় বাবা বজরংবলী, জয় মা বসাবলী। আজ মঙ্গলবার, আমাদের এখানে মঙ্গলবারে গ্যাস দিতে আসে। এই যে গেল গ্যাসের লোকগুলো। আমাদের দোকানে ভাত খায়, দাঁড়িয়ে আছে। আজও কি ভাত হয়েছে, এখন 11টা বাজেনি। বললাম না আজকে অনেকটা বেলা হয়েছে আমার পুজো করতে। আসল কারণটা হলো কারেন্ট ছিল না। 9:30 থেকে বসে রইলাম 10টা 10:30 পর্যন্ত। হ্যাঁ, 10:30 হবে না, 10টা তো হতোই। চলো চলো, এখনো খাবার খাইনি গো, খিদে পেয়ে গেছে। ওই যে চলে এলাম। দেখো এখানের অবস্থা। পেঁপে কেটেছে, আলু কেটেছে, এখানে রয়েছে কাঁচা কলা, আলু, এগুলো সব সামুটে নিই। পেঁপে কেটে রেখেছে, কলাই সেদ্ধ, এগুলো সেদ্ধগুলো আজকাল খাবে সবগুলাই। এই আছে কি ভেজা? চলো, এই যে ঘরের ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে পেঁপে আলুটা এখনো রয়েছে, ওরা হয়নি। ভাতটা আগে করিনি, কারণ বাবু বললাম না সকাল সকাল 2-4টি মতো মুড়ি খেয়েছিল। বললো মা সকাল সকাল করে দেবে ভাত। চল চল, তোমার দাদা ভাই আজকে চিকেন আনতে গেল। অনেক দিন চিকেন হয়নি, সেই আমার ঠাকুমায়ের ভোজে খেয়ে এসেছি চিকেন। চল চল চল, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সানা, ডাল, আর ঘরের চিকেন হবে। আর ডাল লাগবে না, না বাবু তবুও ডাল নেবে, ডাল মাখিয়ে দিয়ে খায়, কেমন করে খাই কে জানে। আর পেঁপের সবজিটা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। গেলে আবার এলে, চল চল। যে মুড়িগুলো পড়ে আছে একটা একটা করে কুড়িয়ে খাচ্ছে, দেখো। খেয়ে নিক। চিকেনটা রান্না করে নেব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটো কেটে নিয়েছি। এখানে চিকেনটা রয়েছে, চিকেনটা আজারে নিই, তারপরে ভালো করে ধুয়ে নিই, রেডি করে নিই। চলো,
চলো, আমার চিকেনটা হয়ে গেছে আর নামিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো পেঁপে আলু বুট দিয়ে সবজি হবে, সেটা আমি বসিয়ে দিলাম। একটুখানি দেখিয়ে দিচ্ছি কারণ কাস্টমার আসা শুরু হয়ে গেছে। দেখছো তো ক্যামেরা নামিয়ে নামিয়ে করতে হচ্ছে বলে কোন দিকে ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। ঠিক আছে চলো, আজকে কচু মানে সবজি আরে কিছুই দেখাতে পারলাম না, একটু একটু করে দেখিয়ে দিয়েছি দেবো। আর এখানে দেখো মেয়েটার আমি চিকেন দিয়ে ভাত দিয়ে দিলাম। এখানে দেখো ডাল রয়েছে আর ওখানে আরও ডাল রয়েছে, আর কিছুই দেখালাম না, বলতে পারছো। এই দেখো ভাত ঘরের, আর এখানে রয়েছে দোকানের ভাত দুটো জায়গায়। আর ঘরের ভাতটা হয়ে গেছে, তোমার দাদা ভাইকে দিয়ে দিয়েছি। অনেক আগে থেকে কাস্টমার আসা শুরু হয়ে যায়, শীতকাল তো রান্না হতে না হতে কাস্টমার আসা একদমই শুরু হয়ে যায়। আর দেখতে পাচ্ছ শুধু সব খেয়ে নিয়েছি, তোমার দাদা ভাইকে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি, ঝাঁটপাটও দিয়ে দিয়েছি, একটু দেখিয়ে দিলাম বলে। এই দেখো ছাদে এসে বসে গেছি, বুঝতে পারছো কি স্পিডে গেছি, আর মানে কি স্পিডে কাজ করে দোকানে সব কাস্টমারকে দিয়ে বিদায় করে চলে এসেছি। আর ছাদে একটু রোদে বসে নিলাম আর কাপড়গুলো কুড়িয়ে নিয়েছি, ভালো করে শুকায়নি, নিচে গিয়ে মেলে দেবো সিঁড়িতে। দেখতে পাচ্ছ পুঁই বীজগুলো কেমন পেকে গেছে। আর একটা আমি একবার এক্সপেরিমেন্ট করব, যেটা তোমরা দেখেই বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে, সেটা এখন করব কিভাবে আমি রূপচর্চা করি। চলো, এখান থেকে একটা ছোট্ট কচি মতো দেখে আমি নেব, হলো যে তোমার অ্যালোভেরা গাছ। এই দেখো উঠে গেছে, টুংতে গিয়ে উঠে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। এই দেখো ভরকে আছে একদম, খুব সুন্দর কচি কচি নিয়ে নিয়েছি। এগুলো আমি এইভাবে কচটে কচটে বার করব হাতের মধ্যে আর মুখের মধ্যে লাগিয়ে নেব, একদম সফট হয়ে যায় মুখটা আর মুখটা পরিষ্কারও হয়ে যায়। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আর গিয়ে একটু বোরোলিন লাগিয়ে নেব। এটা কিন্তু এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ভুঁয়েই পড়লো এটা। চলো এবার হাতে নিয়ে নিচ্ছি। এই দেখো দেখছো কতটুকু গাছটাতে কতটা বেরোলো আর কতটা আগে ফেলালাম আর ওইদিকে ছুড়ে দিলাম। দেখতে পাচ্ছ, এইভাবে দলে নেবো একটু হাতের মধ্যে আর দলে মুখের মধ্যে লাগিয়ে নেব। ঠান্ডা লাগছে তার জন্য আমি হাসছি, দেখছো এত ঠান্ডা লাগছে যে মানে বুঝতে পারছি না যে কি করব, হাসি পাচ্ছে আমার। এই দেখো চোখে মুখে লাগিয়ে নিয়েছি আর এখানে কলে বেশি জল পড়ছে না, এখানে ধোয়া যাবে না। যাব কিভাবে সেটাই ভাবছি, চোখগুলো একটু নিয়ে নিলাম তবুও দেখা পাচ্ছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। একবার মেয়েটা বলছে মা আমি একবার লাগিয়েছিলাম তো আমার জ্বলছিল, আমার কিন্তু একটুও জ্বলেনি, শুধু ঠান্ডা লাগছে। দেখো আমি ইশারাতে কপারটা খুলে এইভাবে ধরে ধরে নিচে চলে যাব। অন্ধ হয়ে গেছি আমি, অন্ধ অন্ধ। দেখতে পাচ্ছ মুখটা কতখানি গেড়ে এসেছে। খুব সুন্দর হয় রূপচর্চা ঘরের অ্যালোভেরা দিয়ে, গিয়ে বেশিটা ধুয়ে নেব আর তারপরে একটু বোরোলিন লাগিয়ে নেব। তোমরাও এভাবে করতে পারো, মাঝে মাঝে লাগাতে পারো। আমি কিন্তু প্রতিদিন আমি লাগাই না, আমাকে মানে ভালো লাগে না, খুব ধুতে না খুব কষ্ট হয়, ল্যালপেল করে যায়ই না, তো ওই জন্যই। তবুও আমি সপ্তাহে 2-3 দিন লাগাই। চলো গুড ইভিনিং, এইমাত্র আর একটু আগে 5:30টার সময় সন্ধ্যা দিলাম, এখন প্রায় 10 মিনিট কম 6টা হবে হয়তো, ওরা পড়তে বসেছে। এই দেখো 10 মিনিট কম 6টাই হয়েছে। আর এখানে আমরা একটু বিকেলে নাস্তা করে নিচ্ছি। চলো আমি নেবো চা দিয়ে মুড়ি খাবো, চা তেল মুড়ি, আর বাবু খাচ্ছে চানাচুর মুড়ি, আর মেয়েটা খাচ্ছে আর অন্য কিছু দিয়ে, মানে বলে দিচ্ছি ঠিক আছে কী দিয়ে খাচ্ছে। চানাচুরও নিয়েছে, অথচ ঝোল আছে, চিকেনের ঝোল রয়েছে, সে চিকেনের ঝোলটা মাখিয়ে খাবে। আর এইভাবে এই সময় কিন্তু বেশ চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, একটু চাটা বেশি হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে নিই।
তারপর আবার রাতের খাবার আছে, সেটা আজকে কি করব, ফুলকপি আলু ভাজা করব আর রুটি, আর তিল ছাই আছে, ওই দিয়ে হয়ে যাবে। তিল ছাই দিয়ে রুটি খেতে না একদম হ্যাপি লাগে আমাদের। তোমাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে। মেয়েটাও ভালো খায়, তোমার দাদা ভাইও ভালো খায়, আর আমিও ভালো খাই। শুধু খায় না বাবু। বিকেলের নাস্তা হয়ে গেছে, আর দেখো মটর ভাজা নিয়ে বসে পড়েছি। এই দেখো, সেই যেগুলো মশলা দেওয়া থাকে, নুন দেওয়া থাকে, সেই মটর ভাজাগুলো খেতে খুব ভালো লাগে, তার জন্য ওই কাঠি মতো খেয়ে নিচ্ছি। ওরা পড়তে বসেছে, পোড়াগুলো নিয়ে নেব। আর এদিকে আমি একদিকে ফুলকপি আলু ভাজা কাটা হয়ে গেছে, মেয়েটা কাটলো, আমি গিয়ে বসিয়ে দিয়ে আসি, তারপরে ওদের পোড়াগুলো নেব। চলো, আমার ফুলকপি আলু ভাজা রেডি হয়ে গেছে। এবার রুটি করব আর ডিনার রেডি হয়ে যাবে। চলো, আমার রুটি হয়ে গেছে, ফুলকপি আলু ভাজা তিল ছাই দিয়ে দিয়েছি, আর আমি রুটি দিয়ে দেবো আর খেয়ে নেব। চারজনে একসাথে খেয়ে নেবো, বাবুকে খাওয়াতে হবে, ওর সাথে আমার সাথে নিয়ে নেবো, ওকে খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তাহলে চলো, ব্লগটা আজ আমি এখানে শেষ করে দিলাম। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর এই শীতের মধ্যে একদম সাবধানে থেকো, প্রচণ্ড শীত পড়েছে। এই দেখো, এটা কিন্তু সাদা তিল, খেতে ব্যাপক হয়েছে।